জানি দূর করে সরকার। আজকে আমরা এই যে রান্না বাড়া করে ঠিক মতো আমাদের বিবিরা খাওয়াইতে পারে না, এই জন্য অনেক কষ্ট হয়। রান্না বাড়া করতে দিলে সকালে জায়গা আমরা উঠি রাত্রে 4টা বাজে 3টা বাজে উঠে রান্না করি, সে সকালে 6টা 7টা বাজে জায়গা। এদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। চুলা না জ্বলায় অনেকেই খাচ্ছেন বাইরের খাবার। একই সঙ্গে গ্যাসের চাপ কমায় ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন আর বিপাকে মালিক শ্রমিকরা। একদিকে রান্নাঘরে নিভে যাচ্ছে চুলা, অন্যদিকে থমকে যাচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গাজীপুরে দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকে না, রাতে এলেও চাপ খুবই কম থাকার অভিযোগ বাসিন্দাদের। অনেক পরিবার বাধ্য হয়ে হোটেলের খাবার খাচ্ছেন, কেউ আবার নির্ভর করছেন এলপিজির উপর। এতে বাড়ছে সংসারের খরচ। জানি দূর করে সরকার। আজকে আমরা এই যে রান্না বাড়া করে ঠিক মতো আমাদের বিবিরা খাওয়াইতে পারে না, এই জন্য অনেক কষ্ট হয়। রান্না বাড়া করতে দিলে সকালে জায়গা আমরা উঠি রাত্রে 4টা বাজে 3টা বাজে উঠে রান্না করি, সে সকালে 6টা 7টা বাজে জায়গা, আমাকে কষ্ট হয়ে যায় না। নারায়ণগঞ্জে গ্যাসের স্বল্প চাপে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। 15 থেকে 20% কমার দাবি শিল্প মালিকদের। সময় মতো বিদেশি ক্রেতার কাছে পণ্য সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তারপরে বাসা বাড়ি গ্যাস থাকে না, রান্না বান্নার কষ্ট হয়, কাজ করে যাওয়ার পরে আমাদের অনেক কষ্ট। তারপরে যে কারেন্ট থাকে না, খাওয়া দাওয়ার সমস্যা, সব দিকে মহিলারা মনে করে ঠিক মতো কাজ মনে করে পাক করে গার্মেন্টসে যেতে পারে না। সবাই তো আমরা কর্মজীবী, অনেক সময় সকালে না খাই আসতে হয়। উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে ব্যয়। ছোট কারখানাগুলো টিকে থাকা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনেও। রান্না করতে না পেরে অনেককে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে। আবার উৎপাদন খরচ কমে যাওয়ায় কমছে আয়ও। ফ্যাক্টরি চালাতে খুবই বিপদের সম্মুখীন। লাইনে গ্যাস নাই, আমাদের প্রতিষ্ঠান একরকম বন্ধের অবস্থা। সংশ্লিষ্টরা জানান গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে, তবে শিল্প মালিকদের আশঙ্কা দ্রুত সংকটের সমাধান না হলে দেশের উৎপাদন ও রপ্তানি খাত আরো ক্ষতির মুখে পড়বে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।